গোলাপ নীলম গাঁদা নীলম নীলমে রজনী গন্ধা মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কামলি বলা একবার দেখা ওগো কামলি বলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা। নবীজির শান আর মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলতেছেন কয়েকজন সাহাবী একত্রিত হলো। কয়েকজন সাহাবী একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছে, আদম নবীকে সফিউল্লাহ বানাইছে, মূসাকে কালিমুল্লাহ বানাইছে, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে। তারা এইভাবে আলাপ আলোচনা তাদের মধ্যে কথোপকথন চলতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন, আমি তোমাদের এই মন্তব্য শুনেছি, তোমাদের বক্তব্য শুনেছি, কিন্তু সাবধান, যা বলেছ সব ঠিক আছে, এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, গলদ নেই। কিন্তু মনে রাখবা, যেই নবীর কথা বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, তাদের কথা বলেছ, মনে রাখবা কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমার কাছে প্রশংসার ঝান্ডাটা থাকবে। ওই ঝান্ডার নিচে সকল নবীরা আশ্রয় নিবে। তোমরা কখনোই আমার চাইতে সবাইকে অনেক বেশি সম্মানী মনে করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, কি বলতেছে? আমার নবী বলতেছেন, বন্ধু, আমার নবী বলতেছেন, আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব, জান্নাতের গেট খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলেছেন, যখন আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। কারণ তাদের ধন দৌলত টাকা পয়সা ছিল না, কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না। এজন্য বলছি, আপনি ডাক্তার হন, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, যাই হন না কেন, আপনার সবকিছু তখনই গ্রহণযোগ্য হবে, তখনই কাজের মতো কাজে লাগবে, যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন। যিনি স্রষ্টা, উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায়, তাহলে আপনি আমি কি বসাইতে পারি না? না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না, আসবো না, ক্ষতি সব আপনার আমার হবে। আরেকটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার কি মন খারাপ? তা হাসি দেন নাকি লেগে? ইঞ্জিনিয়ার সাহেব হাসে, শাহিন ভাই হাসে, আর দাদাও মাঝে মাঝে হাসে। কিদা বেশি বোঝেন নাই? আমার তো টেনশন লাগে, দেশে বসে আমি টেনশন করতেছি। এর উত্তর পাইয়ে গেছি, আর কোনো সমস্যা নাই, খুশি আছে আলহামদুলিল্লাহ। কন আরো জোরে কন। ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। কারণ বর্তমানে মানুষ জাহান্নামে বেশি বেশি যায়। কোথায় যায়? আমি আজকে আরেকটা কোরআন শরীফের 30 পারায় ছোট্ট একটা সূরা আছে বন্ধু, সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন নি, এই যে একটা ছেলে আমার আঙ্গুল বরাবর, তার কিন্তু মাথায় টুপি নাই। আমি যখন সূরা আসর তেলাওয়াত করছি, সেও কিন্তু আমার সাথে সাথে ঠোঁট মিলাইছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। এই ছেলেগুলো অবুঝ। আপনারা যারা বাবা, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা তাদের পিছনে একটু সময় দেন। দেখবেন কাদামাটি যেভাবে যা ইচ্ছা তা করা যায়, এখনো সময় আছে, ওদেরকে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। আল্লাহ বলেছেন
আল্লাহ বলেছেন কালের শপথ, সময়ের শপথ আল্লাহ কসম কেটেছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমরা কি ক্ষতির মধ্যে আছি কিনা বলেন? আরো জোরে বলেন না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আমার আলোচনা অনেক বাকি রয়ে গেছে বন্ধু, মুক্তাসার ভাবে বলি, ওই ব্যক্তিগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ঠিক কিনা বলেন, তারা ব্যতীত, এবং মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানিয়েছে, মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু ওই মানুষগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত অলওয়েজ মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু, একটা জায়গা হলো, একটা মাত্র কারণ, মানুষ শুধু জাহান্নামে যাবে আমলের কারণে। মানুষ যত বেশি জাহান্নামে যাবে না, শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান্নামের দিকে নিমজ্জিত হবে, জাহান্নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে। আমি আজ যাচ্ছি আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাবো, ধীরে 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 থাকবেন তো সবাই? কে কে থাকবেন? দুই হাত তোলেন তো, সোজা করে দেখাইতে হবে কিন্তু। এই হাতটি উঠা, এই ক্যামেরা নিয়ে বসে কেন, সোজা করে রাখেন, এই হাতগুলা ওঠা ওঠা ওঠা, গোটা পৃথিবীর মানুষ দেখো, সোজা করে সোজা করে, একবারে স্ট্রংলি সোজা করে। এই সালাউদ্দিন ঘুরা, সবগুলো ক্যামেরা বন্দি করো, এইভাবে 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 এইভাবে। গোলাপ নীলম গাঁদা নীলম নীলমের রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা ও গো কামলি বলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله। جل جل قلنا الحمد لله، আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু, নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত নিয়ে যদি কথা বলি, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, কারণ আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরান, আমি আমার হাবিবের ইজ্জতকে, জিকিরকে, স্মরণকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছি। আমার দিকে তাকান বন্ধু, যেমন স্থানটা দিয়েছে আল্লাহ কিন্তু আরশ বানাইছে, ঠিক কিনা বলেন? 7 আসমান 7 জমিন বানাইছে, 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছে। এর মধ্যে আশ্চর্যের একটা জায়গা হলো আল্লাহর আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য ওদের আগ্রহে রফরফ পাঠিয়ে আল্লাহর আরশের মধ্যে বন্ধু আল্লাহ অবস্থান করছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছিলেন বন্ধু। এবার আপনার আমার প্রাণের নবী গেলেন, আমার দিকে তাকান। আমি কিন্তু একটু একটু করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনার আমার প্রাণের নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানে কি জানে না?
আরো জোরে বলেন না। আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আপনি তো আসমান ফাড়ি দিয়ে এসেছেন, এসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বন্ধুরে আমার কথাটা বলতে দেরি, দেখেন আমার দিকে তাকান, আপনি এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কদ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় হাত, কুদরতি হাত রাখলেন। আল্লাহর হাবিব বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। প্রশান্তি চলে আসার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি এমনি ভাবে সব কিছু দেখে নিয়েছি। মর্যাদাটা কে দিয়েছে? আল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? এটা কি আমরা ছোট করতে পারবো? যদি ছোট করি লসটা কার হবে? আরো জোরে বলে বহেন, মর্যাদাটা কেমন? আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের গেইটে গেলেন, পাদুকা মোবারক, তার মানে নবীজির জুতা মোবারক খুলতে চাইলেন। এটা আপনাদের সবার মুখস্থ, আবার মনে করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু পাদুকা মোবারক খুলতে হবে না, পাদুকা নিয়ে প্রবেশ করেন। এবার আমার নবী একটা প্রশ্ন করে বসলেন, মনিব আপনি মুসা কালিমুল্লাহ যখন কুহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খোলে কুহিতুরে যাওয়ার জন্য। ওই কুহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ওই দিন মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, তার কারণ হলো মূসাকে কুহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাইতে। আর আজকে আপনাকে বলছি আমার আরশে কদম বাড়িয়ে দেন জুতা নিয়ে, জুতা মোবারক নিয়ে, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ বুঝেন নাই, রাসূল বলছে, I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। কত বড় একটা মর্যাদার জায়গা, ঠিক না? ঠিক। আরো জোরে। আমার কথা কি ভালো লাগছে আপনাদের? বুঝে আসে, ব্রেইনে ঢুকে? আমার দিকে তাকান, একটু মনে করাই দিই। অনেকে হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন, আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো, তিনটা কিন্তু কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? চোখ পাকের লোকে দেখেন নাম্বার আনসার রাইট হয়ে গেছে। জিহ্বা কয়টা? এই সামনে যেটা দেখা যায় বাট পার, 1 নাম্বারটা আউট। বাবুর্চি বালা হইলে, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণটা যদি পারফেক্ট হয়, বর্ডার খালি ক্রসিং হবে। সুদেন না, ঘোষেন না, বাটপারি যাচাই বাছাই নেই। কিন্তু বন্ধু এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো, ও যুবক বন্ধু, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা হৃদয় খুলে শোনো গো, নবীকে ভালো করে চিনে যাও, তোমার কোন দুনিয়া খেরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি, রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল, অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো বন্ধু। প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, সংগ্রামী শান্তিতে, ইহকালে পরকালে, জুয়ান বুড়া। আমি একটু খাটো, দাদা একটু লম্বা, লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আলো আধার, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা গবেষণা করো, অবজারভেশন করো,
গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো, ক্রিয়েট করো। তার কারণ একটা বারই গবেষণা করলা না কেন রে? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। খবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা। কিডনি কয়টা? আরো জুড়ি, ঠিক না বেঠি? বন্ধুরি আমার, ও বন্ধু, এটার গবেষণাগার থেকে, ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে। আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না, আমি আমার সখা বানাইছি। আর যেখানে যাব গো, আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব, দাঁড়াইতে দেব। যেখানে আমি থাকবো, আমি সেখানে আমার সখাকে রাখবো। জোরে জোরে সুবহানাল্লাহ। কালিমা তৈবার মধ্যে দুইটা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। এই জন্য যেখানে আল্লাহর হাবিব, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব। ও বন্ধু, রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রাখা আমাদের জন্য ফরজ। রাতের বেলা তারাবি সুন্নত, দিন আল্লাহর ভাগে, রাত পুরো নবীর ভাগে। নামাজে দাঁড়ান, সুন্নত দিয়ে শুরু। এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, মর্যাদা আছে না নাই? সব জায়গায় গেলে বন্ধু নবী, বন্ধু, এগুলো নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে বন্ধু, তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাবো। আমার সঙ্গে যাইতে রাজি আছেন তো? সবাই রাজি আছে? এই যে বললাম, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নাই যারা বন্ধু ঈমান এনেছে, সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে। ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত। এখানে একটা জায়গা বড় জানার, সেই জায়গাটা হলো ঈমান। আর ঈমানটাই হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে, দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এই ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।